হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম সবাইকে কালচক্রে। এখানে সময়ের চক্রে ঘটে যাওয়া ইতিহাসগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং অজানা ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবার সহযোগিতা কামনা করছি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি। আজ আমরা জানব হাসির রাজপুত্র চার্লি চ্যাপলিনের গল্প। চার্লস বেনার্ড চ্যাপলিন জন্মগ্রহণ করেছেন 1889 সালের 16 এপ্রিল লন্ডনের এক দারিদ্র পরিবারে। ছোটবেলাতেই তার বাবা মা আলাদা হয়ে যান। মা ছিলেন সঙ্গীত শিল্পী, কিন্তু মানসিক অসুস্থতার কারণে ছোট বয়সেই চার্লিকে জীবন সংগ্রামে নামতে হয়। দারিদ্র, অনাহার আর নিঃসঙ্গতার মাঝেও ছোট চার্লি হার মানেননি। মাত্র 5 বছর বয়সে প্রথমবার মঞ্চে ওঠেন, আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় তার অভিনয় জীবনের যাত্রা। কিশোর বয়সে তিনি ইংল্যান্ডের মঞ্চে কমেডি ও মিউজিক হলে জনপ্রিয় হয়ে ওঠেন। 1910-এর দশকে আমেরিকা পাড়ি চার্লি। সেখানে তৈরি করেন নিজের বিখ্যাত চরিত্র ট্র্যাম্প। মাথায় ছোট্ট টুপি, হাতে লাঠি আর পায়ে বড়সড় জুতো পরে হাঁটাহাঁটি করা সে মায়াময় ভিখারি, যে হাসির আড়ালে সমাজের কঠিন বাস্তবতাকে তুলে ধরত। চার্লি কিছু সিনেমাও নির্মাণ করেছিলেন, সেগুলো হলো দ্য কিড, সিটি লাইট, মডার্ন টাইমস, দ্য গ্রেট ডিক্টেটর। শুধু বিনোদন নয়, ছিল শক্তিশালী বার্তা বহনকারী। বিশেষ করে দ্য গ্রেট ডিক্টেটর তার মানবতার পক্ষে জোরালো বক্তব্য আজও আমাদের অনুপ্রাণিত করে। কিন্তু চ্যাপলিনের জীবনে শুধু খ্যাতি আর সাফল্যের গল্প নয়। রাজনৈতিক মতাদর্শের কারণে আমেরিকায় তাকে বিতর্কিত করা হয় এবং একসময় নির্বাসিত জীবন বেছে নিতে হয়। তিনি পরে সুইজারল্যান্ডে স্থায়ী হন। 1972 সালে দীর্ঘ সময় পর চার্লি চ্যাপলিনকে আবার আমেরিকায় ডাকা হয়। তাকে সম্মানিত করা হয় অস্কার প্রদান করে। জীবনের শেষ দিনগুলো তিনি শান্তিপূর্ণভাবে কাটান এবং 1977 সালের বড়দিনে তিনি আমাদের ছেড়ে চলে যান। তবে চার্লি চ্যাপলিন আমাদের শিখিয়েছেন, জীবন যতই কঠিন হোক, হাসি কখনো হারানো যাবে না। যেমন তিনি বলেছিলেন, এ ডে উইথাউট লাফটার ইজ এ ডে ওয়েস্টেড। মানে আপনি হাসি ছাড়া একটি দিন পার করছেন, মানে ওই দিনটাই ওয়েস্ট, বাতিল। তো এই ছিল আজকে আমাদের চার্লি চ্যাপলিনকে নিয়ে গল্প। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের যদি কারো কোনো বিষয়ে ইতিহাস জানার থাকে আমাদেরকে জানাবেন। অবশ্যই আমরা ট্রাই করব ওই বিষয়ে একটি ভিডিও দেওয়ার। তো আজকের মতো যাচ্ছি।